আছেন, সুস্থ আছেন। প্রত্যেকবারের মতো এবারেও বেটুর মেয়ের জন্মদিনের আগের দিনের একটু প্রিপারেশন চলছে। 12টায় একটা বার্থডে ব্রিঙ্গিং হবে। এবার একটু স্পেশাল। আগের বারেও করেছিলাম, সারপ্রাইজ দিয়েছিলাম, এবারেও সারপ্রাইজ দিচ্ছি, বাট এবারটা একটু স্পেশাল কারণ 5 বছরের জন্মদিন। 5 বছরের জন্মদিন সবার কাছে স্পেশাল হয়, তাই ওটাও একটু স্পেশালভাবে আয়োজন করেছি। সারপ্রাইজটাও স্পেশাল, কালকে বার্থডে পার্টিটাও স্পেশাল। তাই আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখন প্রচণ্ড চাপে আছি কারণ সব রেডি করছি, রেডি করে নিই, করে তারপর আপনাদের দেখাচ্ছি। ঘরটা মোটামুটি একটু সাজিয়েছি, কিন্তু যেই ব্যাপারটা আমি ইম্যাজিন করেছিলাম সেইটা হয়তো হয়নি, কারণ অত রাশের মধ্যে করে সব কিছু মানে ইমপ্লিমেন্ট করাটা, যেমন চেয়ারগুলো তোলার ছিল, চেয়ারগুলো আমি তুলতে পারিনি, ঘরটাকে আরেকটু সুন্দর করে ডেকোরেট করার ছিল, সেইটা করতে পারিনি। সেটা আমার ভিডিওতে দেখে মনে হয়েছে। ওর পাপা আমাকে হেল্প করছে, এখানে মোমবাতিগুলো জ্বালিয়ে মোটামুটি ফুল দিয়ে একটু করেছি ডেকোরেট, যাতে মেয়েটার ভালো লাগে। কিন্তু মেয়ের জন্য এইটুকানি করতে পেরে মেয়ে যে এতটা খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। পাপা রেডি হয়ে গেছে। এই হচ্ছে পাপার সকালের লুক, একদম সিম্পল, তাই তো? পাপা যাবে এখন লজে, তাই তো মা? হ্যাপি বার্থডে। তুমি গিয়ে, আমি পাপাকে ফোন করছি, তুমি গিয়ে একটু লুচি তরকারি খেয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে, যাও সবাইকে ঠাকুরকে ননো করে নাও, আমাকে ননো করে নাও, যাও যাও। ঠিক আছে, নাও যাও, আমি পাপাকে ফোন করে বলছি, আগে যাও ঠাকুর ননো করে আসো, যাও। হ্যাঁ সব ঠিক আছে, যাও যাও ঠাকুর ননো করো, আমাকে ননো করো, যাও। ভালো করে বসে ননো করো। ভালো করে ভগবানের কাছে সব বলো, আমাকে ভালো রাখো, আমাকে সুস্থ রাখো, আমাকে বিদ্যা বুদ্ধি দাও, স্মরণ শক্তি দাও, ধৈর্য শক্তি দাও, আর ভক্তি দাও, সব বলো। করেছো? আমাকে ননো করো। ঠিক আছে, করো, কিছু হবে না, ঠিক আছে। চলো, আমি পাপাকে ফোন করছি, তুমি গিয়ে। এই হচ্ছে বেটু সকালে টিফিন, লুচি আর আলুর তরকারি, তাই তো মা? খাবে তো? বসো, চেয়ারে বসো, খেয়ে নাও, খেয়ে নাও, বসো, বসো, ঠিক আছে, খেয়ে নাও। খাইয়ে দিই আমি, তারপরে তো আমরা যাচ্ছি এখন লজে দেখতে, আর একটু সবজি নিয়ে আসতে, যেটা ভাজা করব। এই যে দেবস্থা, এই যে সোনা চলে এসছে, আর আরেকজন গেছে ফুলমালা কিনতে, সে সাজবে, সবার জন্য ফুল কিনতে গেছে। দুজনে পৌঁছে গেছি লজে। লজে এসে একটু ওপরে আসলাম, কিরম কি আয়োজন হয়েছে, কত দূর কি হয়েছে সেটা দেখার জন্য। জোর কদমে চলছে এখানে আয়োজন। দুপুরের রান্না সব রেডি হয়ে গেছে, আর এখন রাতের রান্নার প্রিপারেশন চলছে। এনারাও খুব জোর কদমে, খুব তাড়াতাড়ি রাতের রান্না আর প্রিপারেশন করছে, কাটাকাটি বাটাবাটি, দেখতেও বেশ ভালো লাগে, তাই না? এবার আমি নিচে চলে এসেছি বেটুর খাবারটা রেডি করার জন্য। সবাই আমাকে মোটামুটি হেল্প করছে, আর প্রত্যেক বছরের মতো এবছরও ওর পিপিদেরকে দিয়েই খেতে দেওয়াবো, কারণ বছরের তো সারাটা দিন আমার কাছেই খায়, আমি সুন্দর করে বেড়ে দিই, ওর পিপিদের পায় না। ওর পিপিরা হচ্ছে ওর ভালোবাসার একটা গভীর জায়গা, মানে ওরা থাকলে আমাকে কিছু ওকে নিয়ে ভাবতে হয় না। প্রত্যেক বছর জন্মদিনে ওরা আসে, সে ছোটো করে হোক বড়ো করে হোক, যেইটুকানি আয়োজন করতে পারি সেটাই ওরা সুন্দর করে সাজিয়ে মিকে প্রত্যেক বছর খেতে দেয়। তাই এবারও তাই হবে।
ওদেরকে তাড়াতাড়ি ফোন করে ডাকলাম যে দেরি হয়ে যাচ্ছে, তোরা চলে আয়, আর দেরি করিস না। এইখানে মোম সোনাই দুজন মিলে ওকে খেতে দিচ্ছে, ভাতটা সাজিয়ে দিচ্ছে। আমি বলে বলে দিচ্ছি এটার পর এটা রাখ, এটার পর এটা রাখ, যাতে দেখতে সুন্দর লাগে। আর ওর খুব ভালো লাগে যে প্রত্যেক বছর ওর পিপিরা এসে ওকে সাজিয়ে গুছিয়ে দেয়। দেখতে দেখতে সময়টা কত তাড়াতাড়ি চলে যায় না। এই সেই দিন হলো আর আজকে 5 বছর হয়ে গেল, তাই না? এক এক টাইমে ভাবি কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে সব কিছু যেন। আর এখানে রয়েছে পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে পটল, চিংড়ি, পমফ্রেট ফ্রাই, চিংড়ি ফ্রাই, ক্ষীর, 5 রকমের মিষ্টি, স্ন্যাক্স, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ডাল, বেগুন ভাজা, ভাত, জল। এইগুলো সব ওর পছন্দেরই। কিছু কিছু জিনিস পছন্দের না, কিন্তু দিতে হয় তাই দিয়েছি, যাতে ওর ভালো লাগে। এবার শুরু হবে আশীর্বাদের পর্ব, সবাই মিলে ওকে আশীর্বাদ করবে। আর এখন চলছে ফটো সেশন। প্রত্যেক বছর সবাই থাকে না, মানে গোটা পরিবার, আমার শ্বশুরবাড়ির লোক, আমার বাবার বাড়ির লোক তো থাকে, মায়ের বাবার বাড়ির লোক। এই বছর প্রত্যেকে রয়েছে, প্রত্যেকে মিলে মেয়ের জন্মদিনটাকে এত স্পেশাল করে ফেলেছে যে আমি ভিডিওটা দেখতে দেখতে ভাবছি এইটা একটা বাড়তি পাওনা আর এইটা একটা বাড়তি প্রাপ্তি। সবাই মিলে সুন্দর করে এসে হাতে হাতে করা, আয়োজন করা, মেয়েকে স্পেশাল ফিল করানো, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট মেয়েকে মন ভরে আশীর্বাদ করা। এইটা দেখেই যেন খুব ভালো লাগছে। মা প্রথম শুরু করলো আশীর্বাদটা, এরপরে ওর পাপা, তারপরে আমি, এবার একে একে সবাই মিলে আমরা আশীর্বাদটা করে নিচ্ছি। আর পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের বাড়ির ছেলে, মানে আমার বড় জায়ের ছেলে। ওদের দুজনের মধ্যে বয়সের বেশি ডিফারেন্স নয়, ওরা 5-6 মাসের ছোট বড়। তাই জন্য যেহেতু ও ছোট, ওকেও পাশে বসিয়ে সবাই আশীর্বাদ করছে। আর দুজনে দেখুন কি বিরক্ত হয়ে যাচ্ছে। ছোটদের এইসব ভালো লাগে না খুব একটা টাইমের পর। আর বেলাটাও অনেকটা হয়ে গেছিলো তো, তাই ওরা ভাবছে কখন খাবো বাবা, আর কতক্ষণ ধরে আমাদেরকে আশীর্বাদ করবে, আর ভালো লাগছে না, এবার তোমরা যাও, আমাকে একটু খেতে দাও। একে একে আমার বাড়ির লোক, আমার বাবা, আমার ঠাকুমা, সবাই মিলে আশীর্বাদ করছে। আর এই ভিডিওটা দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছে যে যখন আমি ছোট ছিলাম তখন থেকে এত অবধি, মানে জার্নিটা কত তাড়াতাড়ি সময়টা কেটে গেল। আমার 5 বছরের জন্মদিন থেকে মেয়ের 5 বছরের জন্মদিন, বউ থেকে মা হয়ে ওঠা, মেয়ে, তারপরে বউ, তারপরে মা, অনেকটা লম্বা জার্নি যেন মানে আমি তৈরি করে ফেলেছি। সবাই ওকে একটু ক্ষীর খাওয়াচ্ছে, সবাই মিলে ভালোবেসে আশীর্বাদ করে ক্ষীর খাওয়াচ্ছে। আর সবাই এটাই কামনা করছে যেন সুস্থ থাকে, ভালো থাকে, খুব বড় মাপের মানুষ হয়, সুস্থতাই মেন কামনা করা আর কি। প্রত্যেক বছর যখন ওর জন্মদিন হয় না, তখন আমার একটাই কথা মনে পড়ে, আমার ডেলিভারি ডেট দিন যখন ও হয়েছিল, প্রথম ডাক্তার যখন ওকে আমার বুকে, আমার গালে ঠেকালো, ওর প্রথম স্পর্শটা। এইটা হচ্ছে আমার ছোটদা এখন আশীর্বাদ করছে। যে নীল রঙের চুড়িদার পরে রয়েছে সেটা হচ্ছে ছোদ্দি ভাই, যে লাল রঙের চুড়িদার পরে রয়েছে সেটা হচ্ছে বদ্দি ভাই, যে মেরুন রঙের শার্ট পরে রয়েছে সেটা হচ্ছে আমার বদ্দা। আপনারা ওনাদের কখনো এর আগে ভিডিওতে দেখেননি, তাই এই প্রথম দেখছেন, তাই আলাপ করিয়ে দিলাম। পেছনে দুটো যে বাচ্চা দেখা যাচ্ছে, একটা হচ্ছে বদ্দার মেয়ে আর একটা হচ্ছে ছোদ্দার মেয়ে। আর পাশে যে বাবুর পাশে যে বসে আছে সেটা হচ্ছে বদ্দারই ছোট ছেলে। হ্যাঁ, সবাই মিলে দেখুন কত ভালোবাসছে, কত আদর করছে। যেটা বলছিলাম যে সেই দিনটার কথা মনে পড়ে যায়, ওর কান্নাটা, ওর প্রথম স্পর্শটা, ওর প্রথম কান্নাটা, প্রথম দেখাটা আমার ভীষণভাবে মনে পড়ে। আমার এখনও মনে আছে, ঠিক 9:30টার সময়ও হয়েছে, আরও অন্নপূর্ণা পুজোর দিন হয়েছে। তার জন্য পাপিন ওর নাম রেখেছিল অর্ণা। আর আমি যে হসপিটালে ছিলাম তার পাশেই একটা পুজো হচ্ছিল, তো যখন আমি ওটিতে ছিলাম, যখন আমার ডেলিভারি চলছিল, ওকে বার করা হয়নি, তখন পুজো শুরু হয়ে গেছিলো, ঢাক ঢোল বাজছিল। আর আমাকে ডক্টর জিজ্ঞেস করছে কী চাও তুমি? আমি বলেছিলাম যা হবে ভগবান তাকে যেন সুস্থ করে যায়।
বলছে এখনও বুঝতে পারছো না ভগবান তোমাকে কাকে দিয়েছে? আমি বললাম না, বুঝতে পারছি না। বলছে স্বয়ং মা অন্নপূর্ণা এসছে তোমার কাছে, তুমি এখনও বুঝতে পারছো না? আমি বললাম না ডাক্তারবাবু, কী করে বুঝবো বলুন? বলছে দেখো আজকের দিনে, এত শুভ দিনে তোমার কাছে মা স্বয়ং এসছে। সত্যিই তাই, ও আমার কাছে আমার অন্নপূর্ণার মতোই। আসলে কি বলুন তো, অ্যানাস্থেসিয়াতে থাকাকালীন যখন ওনারা ইনজেক্ট করেন তখন চায় যে পেশেন্টের সাথে কত ভালোভাবে কথা বলা যায়, ওনাকে কতটা সেন্সে রাখা যায়, ভালো করে কথা, যাতে মাইন্ডটা ডাইভার্ট থাকে, যাতে কোনো প্যালপিটেশন না করে, প্রেশার আপ ডাউন না করে। যার জন্য ওনারা এত কথা বলছিলেন, আর যেগুলো বলছিলেন সেগুলো খুব ভালো লাগছিল। আমি কোথায় থাকি, বাড়িতে কে কে থাকে, তারপর মেয়ে যখন হলো, ডাক্তাররাই এত খুশি। সেই দিনকে ফার্স্ট ডেলিভারি ওই ছিল, মানে প্রথম ওটি আমারই হয়েছে, আর প্রথমেই মানে এমন লগ্নতে হয়েছে যে পুজোও হচ্ছে আর আমার বাবু এসে হচ্ছে। আমার এত ভালো লাগছিল। এবার আমি খাওয়াতে বসেছি, সবার আশীর্বাদ করা হয়ে গেছে, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে। আমি খাওয়াতে বসেছি, একটু একটু করে খাইয়ে নিই, লো অস্থির হয়ে যাচ্ছে গরমে। আর সেই দিন বেটুর জন্মদিনের দিন এত গরম পড়েছিল, এত গরম পড়েছিল যে আমরা ভাবতে পারিনি যে এত গরম পড়বে। এবার একটু একটু করে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। মা এখানে বলছে যে তুই খাবি না? আমি বললাম আমি খাইনি, তোমরা খেতে বসো, আমি তারপর খেয়ে নিচ্ছি। আর বিকালে আমি রেডি হয়ে গেছি, এইটা হচ্ছে আমার লুক। এইখানে আমার বন্ধুরা চলে এসেছে, ওরা এসে আমাকে বললো কি রে তুই ব্লগ করছিস না? আমি ভুলেই গেছিলাম ব্লগটা কন্টিনিউ করতে। ওরা এখানে বেটুর সাথে কথা বলছে, ওইখানে সব ফটো সেশন হচ্ছে। এবার হচ্ছে কেক কাটার পালা। কেকটা ও বলেছিল মা রাতে ডোরেমন কেক কাটবো যখন ব্রিং ইন হবে, আর যখন বার্থডেটা হবে তখন ফার্ম হাউস কেক কাটবো। তাই যা বলা তাই কাজ, ফার্ম হাউস কেক। আর এখানে সব বাচ্চাদের আমি দাঁড় করিয়ে রেখেছি, স্কুলের বন্ধুরা, বদ্দার ছেলে, আমার বৌদির ছেলে, সবাইকে। কেক কাটতেও প্রচুর দেরি হয়ে গেছিলো। আর দেখুন গরমে কি নাজেহাল অবস্থা, ঘেমে নে স্নান করে গেছে। যেইটুখানি একটু সাজিয়েছিলাম, আইলানা কাজল পরিয়েছিলাম, সেইগুলো একদম ঘেটে একাকার। যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ফার্ম হাউস কেকটা কাটছে, কতটা যে খুশিও আপনাকে বলে বোঝাতে পারবো না এই কেকটা পেয়ে। দেখুন একবার ওর মুখের হাসিটা। আমাদের 5 বছরের জন্মদিন হওয়ার কোনো প্ল্যানিং ছিল না, পুরো প্ল্যানিংটা 9 থেকে 10 দিনের মাথায় কমপ্লিট হয়েছে। সব অ্যারেঞ্জমেন্টসও তাই হয়েছে 9 থেকে 10 দিনের মাথায়। আমরা করব সেটা ভাবিনি, কিন্তু মা জোর করেছিল যে 5 বছরের জন্মদিনটা একবার আসে, জন্মদিন বহুবার আসবে, কিন্তু 5 বছরটা তো একবারই আসে, তাই ছোট করে হলেও যেন করা হয়। তাই ছোট্ট করেই আয়োজন করা হয়েছে, যাতে বাবুর বন্ধুদেরকে নিয়ে একটু মজা করতে পারে, নিজের জন্মদিনের স্মৃতিটাকে মনে রাখতে পারে, ধরে রাখতে পারে। মেয়েকে সামলাতে হচ্ছিল, মেয়ে গরমে এত মানে নাজেহাল হয়ে যাচ্ছিল, একটু বলতে গেলে ফ্রাস্ট্রেটেডই হয়ে যাচ্ছিল যে এত লোকজনের একটা গ্যাদারিং হয়েছে। তো ওরও ভালো লাগছিল না, মেয়েকে সামলানো, সবাইকে ঠিকঠাকভাবে টেক কেয়ার করা, সবাইকে ধরে ধরে ছবি তোলানো, তারা ঠিকঠাকভাবে রয়েছে কিনা সেইটা দেখা, এত কিছু করার ইয়েতে আমি মানে ব্লগটা সেইভাবে করতে পারিনি। যেইটুকানি মেয়ের 5 বছরের ক্লিপ জন্মদিন হিসেবে বানাতে পারবো, এখন মনে হচ্ছে আরেকটু ভালোভাবে প্যাশনেটলি করাটা উচিত ছিল। কিন্তু কি এত কিছু সামলাতে গিয়ে এই দিকটা অবশেষে সামলানো হয়নি। না মেয়ের লুকটা ভালো করে দেখিয়েছি, না আমার লুকটা ভালো করে দেখিয়েছি। ইচ্ছা আছে ছোটো ছোটো পিকচার্স দেওয়ার, কখনো যদি কমেন্টে আপনারা বলেন আমি অবশ্যই দেবো। কেক কাটা অবধি তো হয়েছে, এমনকি খাওয়া দাওয়ার ব্যাপার দিকটাও আমি তুলতে পারিনি কী কী হয়েছিল। স্টার্টারে ছিল ফুচকা, কফি, আম পান্না, দেন চিলি বেবিকর্ন, চিকেন পকোড়া, আর মেন কোর্সে ছিল হচ্ছে ফিশ কাটলেট, ওটাকে কী বলে, কচুরি, আলুর দম, পোলাও, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, হাজমোলা, আইসক্রিম। তো সেই দিকটাও কিছু তোলা হয়নি, আমি মুখেই বলে দিলাম। সবাই ভীষণ টায়ার্ড, ভীষণ মানে যেটা হয় বাড়িতে অনুষ্ঠান হলে। আর মানে ব্লগ করার কথাটা মাথায় আসেনি মাঝখানে, যখন মিডল টাইমে সবাই যখন আসতে শুরু করে দিয়েছিল, যারা গেস্ট ছিল প্রত্যেকে যখন আসতে শুরু করে দিয়েছিল, ওই কথাটা তখন আর মাথায় আসেনি।
তো যাই হোক, আশা করছি ব্লগটা ভালো লেগেছে, যেইটুখানি আমি ধরে রাখতে পেরেছি কিনা। আর আপনারা সবাই প্রত্যেকে আশীর্বাদ করবেন মেয়েকে, যেন মেয়ে খুব সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হয়, ভালোভাবে পড়াশোনা করে, নিজের মনের যা যা ইচ্ছা, যা যা কামনা সব কিছু যেন পূরণ করতে পারে, সবাইকে ভালো রাখতে পারে, নিজে ভালো থাকতে পারে, এটাই আশীর্বাদ করবেন। ব্লগটা যেটুখানি শ্যুট করতে পেরেছি না কেন, আশা করি সবার ভালো লাগবে। নেক্সট ব্লগটা আমি করব গিফট আনবক্সিং, তো আশা করি সেই ব্লগটাও ভালো লাগবে। তাই আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন। আশীর্বাদটা কোনো গিফট বা যে কোনো কিছুর থেকে আমি মনে করি ভালোবাসা আর আশীর্বাদ পাওয়াটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট আমার কাছে। মানে কিছু কিছু জায়গায় মানে টাকা পয়সা, গিফট বা অন্য কিছু কাজ করে না, ব্লেসিংস, ভালোবাসা, আশীর্বাদই কাজ করে। তাই জন্য ওইটা খুব ম্যান্ডেটারি আমার কাছে। নিজের জন্য চাইছি না, আমার হাজব্যান্ডের জন্য চাইছি না, শুধু চাইছি মেয়েটা আমার যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে মানুষ হতে পারে, এইটুখানি চাইছি। যা যা ওর ইচ্ছা, কামনা, বাসনা সব যেন পূরণ হয়, এই আশীর্বাদটাই আপনারা সবাই করবেন। আর কে কেমন লুক ছিল, কার ছিল, তার ছোট্ট ক্লিপ আমি যদি ফটো অ্যাড করতে পারি নিশ্চয়ই করে দেবো, যাতে আপনারা একটু দেখতে পারেন যে কেমন কি আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, আশা করি ব্লগটা ভালো হবে। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।